19তম শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি তথা নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি সেটা চলতি মাসে হচ্ছে না। তাহলে বিজ্ঞপ্তি কবে নাগাদ প্রকাশিত হবে এবং আপনারা যারা শিক্ষক হওয়ার স্বপ্ন দেখছেন আপনারা কিভাবে প্রস্তুতি নিয়ে আপনাদের স্বপ্নকে বাস্তবায়ন করতে পারবেন। এর পাশাপাশি ষষ্ঠ এবং সপ্তম গণবিজ্ঞপ্তিতে ভুল পদে সুপারিশপ্রাপ্ত অর্থাৎ যারা এমপিওভুক্ত হতে পারেননি তাদের বিষয়ে এনটিআরসি সিদ্ধান্ত নিতে যাচ্ছে। আসসালামু আলাইকুম, যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন আমার পাঠঘরে আপনাদেরকে আরও একবার স্বাগতম। আমরা নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি তথা 19তম শিক্ষক নিবন্ধন এটা নিয়ে একটু পরে কথা বলবো, অল্প একটু পরেই, আশা করি শেষ পর্যন্ত থাকবেন। তো আমরা একটু ভুল চাহিদায় যারা সুপারিশপ্রাপ্ত হয়েছেন ষষ্ঠ এবং সপ্তম গণবিজ্ঞপ্তিতে তাদের বিষয়ে একটু কথা বলবো আমরা। যে এটা খুব বড় একটি অভিশাপ। একে তো এনটিআরসির চাকরি মনে হয় যে সারা জীবনের অভিশাপ, কিন্তু আমি সেটা বলবো না, কারণ আমার বাবাও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ছিলেন। কিন্তু পদে পদে তো আমরা বুঝি যে এটা কতটা অভিশাপের। কিন্তু এর মধ্যে আবার যে কোনো কারণেই হোক সেটা কখনো কখনো নিতান্ত অবহেলা, কখনো কখনো সেটা অবজ্ঞা, কখনো কখনো সেটা ক্ষমার অযোগ্য অপরাধ। যে কোনো কারণেই হোক যারা ষষ্ঠ এবং সপ্তম গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্ত হননি তাদের বিষয়ে এনটিআরসি দ্রুত সিদ্ধান্ত নিতে যাচ্ছে এবং এরকম প্রায় 182টি আবেদন যাচাই বাছাই শেষে মোটামুটি চূড়ান্ত করা হয়েছে। নতুন এনটিআরসির চেয়ারম্যান মহোদয় তিনি যোগদান করার পর এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আপনারা যারা ষষ্ঠ এবং সপ্তম গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্ত হয়ে এমপিওভুক্ত হতে পারেননি আপনাদের জন্য আমার পরামর্শ থাকবে দ্রুত এনটিআরসির সাথে যোগাযোগ করুন। এবার আসুন আমরা যেটা নিয়ে কথা বলবো আজকে একটু বেশি বেশি করে, সেটা হচ্ছে ৭৭,৭৯৯টি পদে। দেখুন, আপনারা অনেকেই বলেন যে 19তম শিক্ষক নিবন্ধনের বিপক্ষে, যে যার মতো বলতে থাকুন, এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, কিন্তু আমি কখনোই কোনোটার বিপক্ষে না। আমি সবসময় চাই যেন আল্লাহ সবার রিজিক যেন রাখুন, কারণ দুমুঠো খেয়ে পড়ে বাঁচার অধিকার সবারই আছে, সেটা আমারও যেরকম সেটা আপনারও। আমরা হয়তো অনেকে শুধু পোলাও কুরমা খেতে চাই প্রতিবেলাতে, কিন্তু কেউ কেউ কেবলমাত্র একটি শুকনো বিস্কিটও খেতে চায়। তো সেই জায়গা থেকে আমি কারো পক্ষেও না কারো বিপক্ষেও না। তো যেটা হচ্ছিল যে আমরা শুনছিলাম যে এই মুহূর্তে প্রকাশিত হবে, আজকে প্রকাশিত হবে, কালকে প্রকাশিত হবে, এবং এই জায়গাটাতে ফিলিং করেছিল আমার মতো, আমি আমার কথাই বলছি যে আমার মতো কিছু পার্সনরা, উইথ ডিউ রেসপেক্ট সবার প্রতি, যারা আমরা এগুলো নিয়ে কাজ করি তারা, এটার সাথে অবশ্যই কমার্শিয়াল একটা বিষয় আছে। তো যাই হোক, যেটা আমি শুরু থেকে বলে আসছিলাম যে খুব দ্রুত এনটিআরসির 19তম শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি তথা নবম শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি প্রকাশিত হবে না। তো শেষ পর্যন্ত সেটাই হলো। সেই বলতে বলতে এখন মে প্রায় যায় অবস্থা, অর্থাৎ মেতে আর হচ্ছে না। এখন আমরা আশা করছি যে জুনে না হলেও ইনশাল্লাহ জুলাইতে হবে। তো মোট ৭৭,৭৯৯টি পদ। তো এখানে অনেকগুলো কারণ আছে। প্রথম কারণ হচ্ছে যে এনটিআরসি তার ইতিহাসে সমস্ত নিয়োগ প্রক্রিয়া, অর্থাৎ নিয়োগের যে প্রসিডিউর বা নিয়োগের যে পদ্ধতি, সেই পদ্ধতিটাকে পরিবর্তন করছে। ইতিমধ্যে আপনারা জানেন যে সরাসরি এখন এমসিকিউ এবং ভাইভা বা মৌখিক পরীক্ষার ভিত্তিতে নিয়োগ প্রদান করা হবে, এবং ভাইভা যে পরীক্ষা সেই পরীক্ষাতে 20 মার্ক, এবং যেটা নৈর্ভিত্তিক পরীক্ষা হবে যেটাকে লিখিত পরীক্ষা বলা হচ্ছে বা এমসিকিউ পরীক্ষা বলা হচ্ছে, সেই পরীক্ষাতে মার্কস থাকবে 200 এবং সাবজেক্টিভে মার্কস থাকবে 140, এবং জেনারেল অংশ বা কম্পালসারি যে অংশটা থাকবে সেই অংশতে মার্কস থাকবে 60, এবং এই 200 মার্কসে পাস মার্ক হবে 40%, অর্থাৎ 200-এর ভিতরে 80 পেলে পাস করবেন আপনারা। আলাদা আলাদাভাবে নয়। আপনারা অনেকেই প্রশ্ন করেছেন আমাকে, বিষয়টা একটু কনফিউশন থেকে যাচ্ছে এটা। আর আরেকটা বিষয় হচ্ছে যে যেটা আপনারা অনেকেই প্রশ্ন করেছেন যে এইচএসসি পাস করে আবেদন করা যাবে কি না। নতুন বিধিমালায় এই সুযোগটা আপাতত বন্ধ হয়ে গিয়েছে। যাই হোক, বিধিমালা তো আবার আমরা দেখি যে এনটিআরসি এমন একটি প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানে দুদিন পর পর কি এরা খুব সুইফট, উইথ ডিউ রেসপেক্ট, সুইফট তারা সিদ্ধান্ত পরিবর্তন করেন। তো এখন প্রশ্নটা হলো যে অনেকগুলো তো সমস্যা তো আছেই, কারণ পেছনে যে সমস্যাগুলো প্রবলেমগুলো আছে সেগুলোকে সমাধান করেই একদম নতুন পদ্ধতিতে নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি এটা প্রকাশ করতে হবে। এর পাশাপাশি আরেকটি কারণ হচ্ছে যে এনটিআরসি মাননীয় চেয়ারম্যান মহোদয় যিনি যোগদান করার কথা ছিলেন, মাননীয় চেয়ারম্যান মহোদয় যোগদান করেননি। বর্তমানে এনটিআরসি মাননীয় সদস্য নুরুল আলম সিদ্দিকী স্যার রুটিন দায়িত্ব পালন করছেন, যিনি বিজ্ঞপ্তি প্রকাশের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপাতত গ্রহণ করবেন না। নিয়মিত চেয়ারম্যান মহোদয় যোগদান করার পর এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তাহলে এখন প্রশ্ন হলো যে এই সময়টুকু আপনারা পাচ্ছেন, এই সময়টুকু আপনাদের জন্য আমি মনে করি যে যদিও এইখানে অনেকেরই বয়স শেষ হয়ে যাবে, কিন্তু তারপরেও আপনারা যারা আছেন আমি মনে করি যে আপনাদের জন্য
এই সময়টুকু কাজে লাগানোর সবচেয়ে ভালো উপায় হচ্ছে একটি ধারাবাহিক এবং একটি কনক্রিট প্রস্তুতি নেওয়া। কারণ যেহেতু পরীক্ষা পদ্ধতি পরিবর্তন হয়ে যাচ্ছে, সুতরাং সেখানে আপনাদের একটু বিচক্ষণভাবে, অর্থাৎ আগের মতো শুধু এমসিকিউতে পাশ করলেই হবে না, আপনাদের করতে হবে একটু ভালোভাবে, অর্থাৎ মেধা তালিকার শুরুর দিকে থাকতে হবে। তো এই বিষয়ে আমাদের পাঠঘর মানে আপনাদের পাঠঘর, তো আমরা আগেই বলেছি যে আপনাদের জন্য একটি কোর্স এবং আপনাদের জন্য যে সাপোর্টিং বই, যেটা আমরা শিট বলছি না, আমরা বলছি পুরো বই, সেই বইটি আপনাদের মানে আমরা তৈরি করেছি। আমাদের কথা ছিল আজকে 20 তারিখে কোর্স শুরু করার কথা, কিন্তু আমি ব্যস্ততার কারণে শুরু করতে পারিনি। আপনারা অনেকে যোগাযোগ করেছেন। ইনশাল্লাহ আপনাদেরকে আমি আগামীকালকে আপনাদেরকে মেসেজ দেওয়া হবে। আমরা চেষ্টা করব কালকে আপনাদের ওরিয়েন্টেশন ক্লাস বা প্রথম ক্লাসটি শুরু করে দিতে। তো যারা যুক্ত হতে চান অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন, 9th NTHCA অথবা 19th NTHCA লিখে একটু জানাবেন, আমাদের তাহলে শর্ট করতে সুবিধা হবে। তো কোর্স ফি একদম সীমিত, মানে কোর্স ফি মানে আমরা শুধুমাত্র আমাদের শিটের দামটা রাখছি, কোর্স একদম প্রায় ফ্রি বললে চলা যায়। এরপরও যদি কেউ সমস্যা থাকেন, যদি কেউ প্রতিবন্ধী হন বা যদি কেউ একান্তই অপারগ হন, ইনশাল্লাহ আমাদের মানে এটা সবার সম্মিলিত প্রচেষ্টা, এটা থেমে থাকবে না। তো চলুন আমরা একটু বিস্তারিত দেখে আসি। অন্যরা যা ভয়ভীতি দেখা, কিন্তু আপনাদের কাছে প্রস্তুতি নেওয়ার মতো এখনও যথেষ্ট সময় আছে। এখন সিদ্ধান্তটা আপনার কাছে যে আপনি কত দ্রুত প্রস্তুতি নেবেন। আপনাদের পাঠঘর সবসময় আপনাদের সাথে আছে এবং আপনাদের ভালোবাসা নিয়েই আপনাদের সাথে আছে। তো আমরা গত NTHC নিয়োগে বা আমরা চেষ্টা করেছিলাম, কিন্তু আমাদের কাছে মনে হয়েছে যে আমরা মানে যথেষ্টভাবে নিজেরা প্রস্তুত না অবকাঠামোগতভাবে, আর যেহেতু পেশাগত ব্যস্ততা আছে। কিন্তু এবার ইনশাল্লাহ আমার পাঠঘর আপনাদের সাথে আছে। আমরা একটু কথা না বাড়িয়ে আপনাদের আজকে জেনারেল পার্টটুকু নিয়ে একটু কথা বলবো। আমরা আপনাদেরকে জেনারেল পার্টে, অর্থাৎ আপনি যে আপনার 60 মার্কের ভিতরে কিভাবে আপনি 40 থেকে 50 মার্ক নিশ্চিত করবেন, আমরা সেটা একটু আপনাদেরকে দেখাবো। তো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের ভাষা ও বাংলা ভাষা যে পার্টটুকু, অর্থাৎ বাংলা পার্টটুকু। আমি পুরো বইটি মানে যেহেতু উপর থেকে দেখালে তো আর হবে না, আপনার ভেতরটা দেখতে হবে। আমি একদম সরাসরি ভেতরে, অর্থাৎ বইয়ের ভিতরে যেই বইটি আপনাদের কাছে যাবে বা যেই প্রস্তুতির জন্য আপনাদের যে সহায়িকা যাবে, সেই সহায়িকাটা আপনারা একটু ভালো করে দেখুন। আমি সবগুলো পেজ না দেখিয়ে, কারণ ভাত সিদ্ধ হয়েছে কিনা এটা বোঝার জন্য একটা ভাত চিপে দেখাই যথেষ্ট। এই যে দেখুন, আমরা বাংলা ভাষা, তথ্যের কোনো বাগাড়ম্বর নেই, আপনাদের যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই। এই যে দেখুন আপনারা এইখানে, আমি বাংলাটা একটু দেখাচ্ছি স্লোলি, যতটুকু দরকার আপনাদের আমরা ঠিক ততটুকুই আপনাদেরকে দিয়েছি। অতিরিক্ত বাগাড়ম্বর আমরা কোথাও করিনি। আমরা ব্যাকরণের, বাংলা ভাষার ব্যাকরণের এই যে পার্টগুলো, এই পার্টগুলো দেখুন, কোথাও অতিরিক্ত কোনো কিছুই নেই। এভাবে আমরা প্রত্যেকটা পার্ট আমি আপনাদেরকে দেখাতে পারবো। আমি যদি চাই আপনাদেরকে আমি একটু ইংলিশটা দেখাতে পারবো। এই যে দেখুন আমাদের ইংলিশ পার্ট ঠিক সেম, কোথাও কোনো বাগাড়ম্বর নেই। যেহেতু আপনাদের মার্কসটা 60, তবে এই বিষয়টুকু আপনাদের মাথায় রাখতে হবে, এই 60 মার্কই আপনাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জে ফেলে দেবে। কারণ দেখুন, আপনি ধরুন 10 পাতা পড়ে 10 মার্কের পরীক্ষা দেবেন, আর 10 পাতা পড়ে 2 মার্কের পরীক্ষা দেবেন, কোনটা আপনার জন্য বেশি কষ্টসাধ্য হবে? কমেন্টে জানাবেন। তো সেটাই, আপনার কষ্টটা যাতে কম হয়, আমরা সেটার জন্য আমরা ঠিক যতটুকু আপনার দরকার, যেমন ধরুন আমরা পার্টস অফ স্পেস, এটা আমরা দেখিয়ে দিচ্ছি। এটা হলো আমাদের সমস্ত বইয়ের, মানে আমাদের বইগুলোর 2টা পার্ট। একটা পার্ট থাকবে আপনার টপিক পার্ট, আর একটা পার্ট থাকবে আপনার প্র্যাকটিস পার্ট। আমরা এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে টপিক পার্ট দেখাচ্ছে। আমরা আরেকটা পার্ট দেখাবো আপনাদেরকে টপিক পার্টের, আমরা গণিতটা দেখাবো, যেহেতু ওইটা নিয়েই সবচেয়ে বেশি ভয়। তো দেখুন, আমরা গণিত পার্ট ঠিক একই রকম, কোনো বাগাড়ম্বর নেই। দেখুন একদম সিম্পল, ভেরি সিম্পল। আমরা বিস্তারিত আলোচনা করেছি, বিস্তারিত আলোচনা করে আমরা নিচের দিকে আপনাদের জন্য বেশ কিছু উদাহরণ রেখে দিয়েছি, এবং এই উদাহরণগুলো আপনি পরীক্ষার হলে ঠিক যেভাবে করবেন ঠিক সেভাবে আমরা রেখে দিয়েছি। তো এইভাবে আপনারা দেখতে পারেন, প্রত্যেকটা পার্ট এভাবে করা আছে। এগুলো পুরোটুকু দেখাতে গেলে একটু সময় বেশি লাগবে, আমরা অত সময় নেব না। আমরা একটু আরেকটি পার্ট আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে যে আমাদের প্র্যাকটিস যে পার্টটি আছে, সেই পার্টটি একটু আপনাদেরকে দেখাবো। তো স্ক্রিনে আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো আমাদের প্র্যাকটিস পার্ট। এইখানে দেখুন আমরা
প্রশ্ন সবচেয়ে হাই ফ্রিকোয়েন্সি যে কোশ্চেনগুলো বারবার পরীক্ষায় আসে, আমরা সেই প্রশ্নগুলোকে বাছাই করেছি, সেই প্রশ্নগুলোকে বাছাই করে আপনাদেরকে দিয়েছি। তো এরকম সবগুলো প্রশ্ন আপনারা দেখতে পারেন যে আপনারা একটু যদি দেখাই আমি আপনাদেরকে, তো এটা তো আমরা বাংলা দেখাচ্ছি, এভাবে যদি আমরা একটু ইংলিশের দিকে যদি যাই, এই যে দেখুন আমাদের ইংলিশ পার্টটুকু একটু মানে দ্রুত দেখাতে হচ্ছে আপনাদেরকে, এই টাইপের এরকমটা। এরপরে যদি আমরা একটু ইসের দিকে যদি যাই, আমরা যদি গণিতের দিকে যাই, এই যে দেখবেন এই যে গণিতের কোশ্চেনগুলো, প্রত্যেকটা কোশ্চেন হাই ফ্রিকোয়েন্সি কোশ্চেন, বারবার পরীক্ষায় এসেছে এবং প্রত্যেকটি ব্যাখ্যা সহ এভাবে প্রত্যেকটি পার্ট আমরা ব্যাখ্যা করে দিয়েছি। তো এভাবে প্রত্যেকটা পার্ট আপনারা পাবেন। আমি একটু দ্রুত দেখাচ্ছি যাতে আপনারা ধারণা করতে পারেন। মোট 281 পেজের এইটা আমরা আপডেট করছি এবং একটু মানে হয়তো পেজ সংখ্যা একটু বাড়তে পারে, এবং শেষে সাম্প্রতিক যে সাধারণ জ্ঞানগুলো দেওয়া আছে সেই সাম্প্রতিক সাধারণ জ্ঞানগুলো দেওয়া আছে। তো এটা একটু মানে হয়তো পেজটা একটুকু বাড়বে। এখন বিষয়টা হলো আমার পাঠঘর আপনাদের 19তম শিক্ষক নিবন্ধন তথা নবম শিক্ষক নিয়োগের জন্য ধারাবাহিকভাবে কাজ করছে, সবসময় আছি আপনাদের সাথে। আমাদের এই কোর্সে আমি একটু বলে রাখি যে আমরা কমার্শিয়ালে যেভাবে করানো হয় সেভাবে করাবো না। আমি খুব সীমিত, যেহেতু পুরো কোর্সটি আমার তত্ত্বাবধানে পরিচালিত হবে, আমি যতটুকু আমার পক্ষে সম্ভব আমি সীমিত, একদম সীমিত সংখ্যক, অল্প কিছু সংখ্যক আমি ক্লাস করাবো, আমি চেষ্টা করব আপনাদের। ইনশাল্লাহ আমি বিশ্বাস করি আমাদের সাথে যদি ক্লাস করেন এবং আমাদের শিট সেটাতে আপনাদের সামনে উন্মুক্তই, যদি আপনি এগুলো যদি ফলো করেন, ইনশাল্লাহ আপনার জেনারেল যে পার্টটুকু আছে সেই পার্টটুকু আপনি খুব ভালোভাবে উতরে যেতে পারবেন। তো সুতরাং যেহেতু খুব অল্প কিছু সংখ্যককে নিয়ে আমি ক্লাস করাবো, তো মানে যারা একটু দ্রুত যোগাযোগ করবেন, পরে হয়তো আমার পক্ষে সম্ভব হবে না, তো খুব দ্রুত যোগাযোগ করবেন। আর ফি সহ আনুষঙ্গিক যে বিষয়টা সেটা সমস্যা নেই, সেটা আমরা আমাদের কাছ থেকে জেনে নেবেন। আর কেউ যদি একান্ত অসহায় যদি হয়ে থাকেন, ইনশাল্লাহ আল্লাহর রহমতে মানে আমাদের ওই সামর্থ্য আছে, তার কাছ থেকে আমরা কোনো ফি নেব না। যদি কেউ শারীরিক প্রতিবন্ধী হয়ে থাকেন বা কেউ যদি অসহায় হয়ে থাকেন, আমরা চেষ্টা করব আমাদের পক্ষ থেকে, আমরা তো বলেই দিলাম আমরা যেটা করব। তো সব কিছু মিলিয়ে দেখুন, সর্বশক্তিমান রাব্বুল আলামিন যেখানে আপনার রুটি রুজি রেখেছে সেখানেই আপনার চাকরি হবে। তো সুতরাং চেষ্টা আমাদের চালিয়ে যেতে হবে। পর্যাপ্ত সময় পাচ্ছেন, এই সময়টুকুকে কাজে লাগান এবং নিজের চাকরি নিশ্চিত করুন। ভর্তির বিষয়ে বা আমাদের এই শিটের বিষয়ে আপনারা কোনো তথ্য পেতে হলে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন। তো আর আরেকটি বিষয় যেটা বলি যে বাজারে প্রচলিত যেগুলো আছে উইথ রিসপেক্ট, সেগুলো কোনো কোনো ক্ষেত্রে আমার থেকেও ভালো, কিন্তু আমি চিন্তাটা ভিন্ন করেছি। আমার চিন্তাটা হলো একটাই, আমাকে ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়ার দরকার নেই, আমার একটি চাকরি আগে নিশ্চিত করার দরকার। আমি ওই জায়গাটাতে কাজ করার চেষ্টা করেছি। তো যাই হোক, সবার জন্য শুভকামনা, ভালো থাকবেন, আবারও দেখা হবে আপনাদের সাথে। খোদা হাফেজ।